হ্যালো বন্ধুরা, আবারও দেখো একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। সেটা হলো দেখো, আজকে আমি পনিরের তেলের পিঠা তৈরি করব। পনির, নারকেল আর সুজি দিয়ে তৈরি করব। দেখো এখানে নিয়েছি আমি, দেখো এই নারকেলগুলো আমি টুকরো করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর দেখো এখানে আমি পনির নিয়েছি, এগুলো গুঁড়ো হয়ে গেছে। আর দেখো এখানে আমি সুজি নিয়েছি, এই সুজিগুলো আমি পেস্ট করে নিব। এই নারকেল সুজি পেস্ট করব। নারকেলগুলো দিয়ে দিলাম। দেখো এখানে সুজি হাফ বাটি সুজি নিয়েছি, এটা দিয়ে দিলাম। এই পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। এখানটায় আমি একটু জল অ্যাড করে দিলাম, এগুলো করে নিব। দেখো পেস্ট করা হয়ে গেছে, এটা আমি ঢেলে নিব। দেখো হাফ বাটি সুজি দিয়েছিলাম, এখানে হাফ বাটি ময়দা দিয়ে দিলাম। দেখো এখানে হাফ বাটিরও একটু কম চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়োটাও দিয়ে দিলাম। বস মশলাগুলো আমার সব যা কিছু ছিল মিক্স করে নিলাম। দেখো এখানে আমি চিনি দিয়ে দিব হাফ বাটি। মিষ্টিটা যে যেরকম খাবে সেই রকম দিবে, মিষ্টিটা স্বাদ অনুযায়ী দিবে। এখন এটা আমি সম্পূর্ণটা ব্যাটারটা বানিয়ে নিব। দেখো স্বাদটা বাড়ানোর জন্য আমি একটু এখানে লবণ দিয়ে দিলাম। বেকিং পাউডারটা দিয়ে দিলাম। দেখো ব্যাটারটা এরকম হয়েছে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে একদম দুর্দান্ত স্বাদ। একবার খেলে বারবার বায়না করবে বানানোর জন্য। এরকম ছানা তেলের পিঠে, মালপোয়াও বলতে পারো, ছানার মালপোয়া দিয়েছি। এটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব। দেখো দেখো এইভাবে আমি বানাবো। দেখো সুন্দর ফুলে গেছে। দেখো একটু কালার করেই ভেজে নিব। দেখো হয়ে গেছে, আরেকটা দিব। দেখো সুন্দর ফুলে উঠছে। এইভাবে একটু করে তেল ছিটিয়ে দিবে উপরে, দেখবে। এরকম করে বানিয়ে বাড়ির পরিবারকে সবাইকে খাওয়াবে, দেখবে তোমার প্রশংসা করতে থাকবে। দেখো এটা হয়ে গেল। দেখো সবগুলো ভেজে নিব। হ্যালো বন্ধুরা, দেখো এই যে আমার ছানার মালপোয়া। দেখো ছানা দিয়ে আমি নারকেল, সুজি, দেখো ময়দা, এগুলো দিয়েই আমি দেখো ছানার মালপোয়া বানিয়েছি। দেখো কী রকম হয়েছে। আমার মালপোয়া যদি ভালো হয়ে থাকে তাহলে তোমরা আমাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। দেখো কত সুন্দর হয়েছে।
তোমাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখো সুন্দর হয়েছে, দেখো কত সুন্দর ভিতরে। আতপ চাউলের গুঁড়োটা দিয়ে দেওয়াতে কিন্তু মুচমুচা হয়েছে, উপরটা বেশ মুচমুচা, ভিতরে সব সুন্দর হয়েছে, খেতে দুর্দান্ত। তোমরা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, দেখবে অসাধারণ সুন্দর, নরম নরম, বললাম না ভিতরে নরম সফট আর উপরে বেশ মুচমুচে। তাহলে বন্ধুরা তোমরা ওইভাবে বানিয়ে খাবে। আর আমার রেসিপি ভালো হলে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। থ্যাংক ইউ বন্ধু।